মুসাল্লিন আম্মা বা'দ। প্রিয় ভাই সকল, এখন গাড়িতে আমরা উঠে আছি। এক জরুরি ভিত্তিতে সালাতে জানাজায় অংশ নিতে যাচ্ছি। এই জানাজাকে কেন্দ্র করে একটা কথা মনে পড়ে গেল। জনৈক বক্তা, সে অবশ্য আহলে হাদিস, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, আমি তার চ্যালেঞ্জ শুনে অবাক হলাম। চ্যালেঞ্জটা হলো যে মানুষ মৃত্যু সংবাদ শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে থাকে। এটা চিরদিন বহুদিন থেকে হয়ে আসছে এবং হবে না বা কেন? স্বয়ং আল্লাহর নবী ইন্না লিল্লাহ বলেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। বিশেষ করে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বলে, যখন আবু সালমার ইন্তেকাল হয় তখন নবী বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াকলুব লি খায়রাম মিনহা। আর আল্লাহ কোরআনেও উল্লেখ করছেন, ইজা আসাবাতকুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের পরিচয় যে যখনই তারা বিপদের সম্মুখীন হবে, কোন মুসিবত আসবে, তখন তারা ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারা বলবে। কিন্তু তিনি বলছেন, কে বলেছে যে মৃত্যু সংবাদ শুনে ইন্না লিল্লাহ বলতে হবে? আপনারা জানেন, আসল তত্ত্ব হলো মৃত্যু সংবাদ শুনে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। যখনই মৃত্যু সংবাদ শুনবেন তখনই আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। অর্থাৎ পুরনো রীতি সব ভুল। আজ থেকে আপনারা মৃত্যুর সংবাদ যখনই শুনবেন তখন আলহামদুলিল্লাহ বলবেন। উনি তিরমিজি শরীফ মুসনাদ ইমাম আহমদের একটা হাদিস নিয়ে আসছেন। যদিও হাদিসটা হাসান সহিহ, ইমাম তিরমিজি হাসান গরীব বলেছেন, তবে হাদিস সহিহ। ওই হাদিসে লক্ষ্য করতে গেলেই পাওয়া যাবে যে আলহামদুলিল্লাহ কখন বলতে হবে এবং ইন্না লিল্লাহ কখন বলতে হবে। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মুমিন মুসলমানের কোলের সন্তান মারা যায়, দুধের সন্তান মারা যায়, আর এটা সকলেই জানে যে কোলের সন্তান ছেলে হোক মেয়ে হোক মা বাবার কতটা প্রিয়, কতটা মায়া মমতা। যখন সে মারা যায়, তার রূহটাকে নিয়ে ফেরেশতারা যখন আকাশের পানে উড়ে যান, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, কাবাজতুম ওয়ালাদা আবদি, হে আমার ফেরেশতাগণ, তোমরা আমার বান্দার ছেলেকে তোমরা ছিনিয়ে নিলে, সন্তানকে তোমরা ছিনিয়ে নিলে। আবার আল্লাহ বলেন, কাবাজতুম ফালিজাত আবদি, তোমরা আমার বান্দার কলেজার টুকরো, নয়নের মণি, জানের জান, তাকে তোমরা কবজ করলে। আল্লাহর ফেরেশতারা বলেন, হ্যাঁ আল্লাহ, আমরা তার দুধের সন্তান, কলেজার টুকরো, নয়নের মণি, তার জীবনের শান্তিকে আমরা উঠিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করেন, হে আমার মালায়েকা, হে আমার ফেরেশতা, বলো, যখন তুমি আমার বান্দার এ দুধের সন্তানের জান কবজ করলে, তার কলেজার টুকরের জান যখন কবজ করলে, তখন আমার বান্দা কি বলেছিল বলো তো?
ফেরেশতা উত্তরে বলে হামেদাকা ওয়াস্তারজা, হামেদাকা, আল্লাহ তোমার বান্দা তোমার তারিফ করেছে, প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ পড়েছে, এবং তারপরে পড়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। এখান থেকে পরিষ্কার যে যখন ছোট্ট ছেলে নাবালক অবস্থায় দুধের সন্তান ছেলে হোক মেয়ে হোক যখন মারা যাবে, এটা যে একটা আল্লাহর আমানত ছিল, যে আমানত আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিলেন, এবং এই শিশু সন্তান যারা ছোট্ট অবস্থায় মারা যান, যখন নাবালক অবস্থায় মারা যায়, এই ছেলে মেয়ে হাসরের মাঠে কাল কিয়ামতের দিনে মা বাবার পক্ষ নিয়ে দাঁড়াবে, এরা জাহান্নামের আড় হয়ে যাবে। তাই তো এটা বড় নিয়ামত, মা বাবার জন্য একটা নিয়ামত, আল্লাহর অবদান। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, যখন যায়েনবের ছেলে মৃত্যু যাত্রী, তখন বলেছিলেন যায়েনব তুমি সবর করো, লিল্লাহি মা আতা ওয়া লিল্লাহি মা আখাযা, দেনেওয়ালা হচ্ছেন আল্লাহ, লেনেওয়ালা হচ্ছেন আল্লাহ, আমাদের কাজে সবর করা। তাই যখন ছোট্ট ছেলে মারা যাবে, আপনি এই নিয়ামত আল্লাহর অবদান রোজ হাসরের জরিয়া ওসিলা মনে করে আপনি আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ পড়েন, তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার ফেরেশতারা এত বড় বিপদে পড়েও আমার বান্দা যখন আমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ পড়েছে, আমার বান্দার জন্য এই মুহূর্তে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হোক, সুন্দর একটা ঘর নির্মাণ করা হয়, এবং আল্লাহ বলেন ওই ঘরের নাম রাখো স্বর্ণ অক্ষর। আল্লাহ সে ঘরের কি নাম দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইতুল হামদ, সেই ঘরের নাম রাখা হবে বাইতুল হামদ, প্রশংসার ঘর। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।